হাই, গুড মর্নিং টু অল অফ ইউ। আজকের ক্লাস সেমিস্টার ওয়ান অনার্স এবং জেনারেল দুজনের জন্যই। আহ, আমরা হরপ্পা সভ্যতার আহ, সময়কালীন বিভিন্ন বিষয়কে নিয়ে বেশ কয়েকটি ক্লাস ধরে আলোচনা করছি। আজকের যে টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি প্রথমেই বলে নিই একটু জটিল লাগতেও পারে, কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব তোমাদের। এটা সবাইকে জানা দরকার, তোমাদের যারা ইতিহাস পড়ছো, যে আমরা এই হরপ্পা সভ্যতা বলছি। এই হরপ্পা সভ্যতার আর মানুষজন কারা ছিলেন, এটা একটা ভীষণ বড় প্রশ্ন। যে এই এই সমস্ত মানুষজনরা কোন কোন কোথা থেকে এসেছিলেন এবং এদের পরিচয় কী। কারণ আমাদের কাছে তো কোনো রিটেন ডকুমেন্টস নেই, ওই লিপির পাঠোদ্ধার এখনও হয়নি। কারা ছিলেন, কি বলছেন প্রত্নতত্ত্ববিদরা, তার ভিত্তিতে আপাততভাবে কি সিদ্ধান্তে আসা হয়েছে, সেই নিয়ে আজকে তোমাদের क्लास। आज का जो क्लास है कि हड़प्पन सिविलाइजेशंस का जो लोग थे वो कौन थे, हम आर्कियोलॉजिकल एविडेंस के ऊपर बेस्ड करके आज देखने वाले हैं कि वो लोग कौन थे। তো হরপ্পা সভ্যতার মানুষজনদেরকে নিয়ে বিভিন্ন ধরনের তত্ত্ব প্রচলিত রয়েছে যে এরা কারা ছিলেন। মানে প্রাথমিক দিকে একটা ধারণা ছিল যে হরপ্পা সভ্যতার মানুষজন, আমি তোমাদের গত একটা দুটো ক্লাসের আগে আমি বলেছিলাম যে এই মেসোপটেমিয়ানদের সঙ্গে এদের নাকি একটা সম্পর্ক ছিল। তো একদল প্রত্নতত্ত্ববিদরা, মানে আর্লি স্টেজে যারা প্রত্নতত্ত্ববিদ ছিলেন, যারা ব্যাখ্যা দিচ্ছেন, তারা বলছেন যে মেসোপটেমিয়ানরাই নাকি হরপ্পা সভ্যতার সৃষ্টি করেছিলেন, বা হরপ্পার মানুষরা मेसोपोटामियनराई नाकी छिलेन। तो ऐसा कहा जाता है कि जो मेसोपोटामियन थे वही लोग हड़प्पन सिविलाइजेशंस के भी लोग थे। तो उनका उनका जो बेस किस आधार पे वो लोग बोल रहे हैं, ये देखना है। প্রথমত কিসের ভিত্তি করে তারা বলছেন যে এরা মেসোপটেমিয়ান, তারা বলছেন যে আপাতভাবে বেশ কিছু তারা সাদৃশ্য লক্ষ্য করেছেন, মিল লক্ষ্য করেছেন মেসোপটেমিয়ান এবং হরপ্পার মানুষদের মধ্যে, তাদের জীবনযাপনের মধ্যে। थोड़ा बहुत सिमिलरिटीज़, बहुत सारे ऐसा बोला जा रहा है, अर्ली स्टेज में ऐसा बोला जाता था कि बहुत सारे सिमिलरिटीज़ मिला है। कौन सा सिमिलरिटीज़ था? প্রথমত বলা হচ্ছে যে কৃষিকাজ, যে হরপ্পা সভ্যতাতে কৃষিকাজ হয়েছে, মেসোপটেমিয়ানদেরও কৃষিকাজ হয়েছে। হরপ্পাও নাকি নগর কেন্দ্রিক সভ্যতা, মেসোপটেমিয়ানরাও নগর কেন্দ্রিক, মানে মেসোপটেমিয়াতেও নগর কেন্দ্রিক সভ্যতা। হরপ্পার মানুষেরাও ধাতুবিদ্যা বস্ত্রশিল্পের উন্নতির কথা চিন্তা করেছিলেন এবং মেসোপটেমিয়ানরাও তাদের শিল্পের উন্নতির দিকে নজর দিয়েছিলেন। হরপ্পা সভ্যতার মানুষেরাও নাকি গরু বা পশুকে পোষ মানিয়েছিলেন এবং মেসোপটেমিয়ানরাও তাই করেছিলেন। ইট পাথরের কাজ হরপ্পার মানুষেরাও জানতেন, मेसोपोटामियनराव जानते हैं। तो ऐसे इस तरह की सिमिलरिटीज़ मिला है, जैसे खेती बाड़ी है, घर है, वो टाउन है, उधर भी था, यहाँ पर भी है। और बहुत सारे चीज़ों जैसे इंडस्ट्रीज, मतलब जो मेटल को इस्तेमाल करना हड़प्पन वाले भी जानते थे और मेसोपोटामियन जो है वो लोग भी जानते थे। और सबसे बड़ी बात ये है कि ये जो ईंट पत्थर इन सब चीज़ों से जो भी इंस्ट्रूमेंट वगैरह और जो डेली यूज़ का जो चीज़ें होते थे वो भी बनाते थे, हड़प्पन्स वाले भी और मेसोपोटामियन वाले भी बनाते थे। तो इसके चलते ये जो तुलना किया जा रहा था उस वक्त अर्ली स्टेज में कि मेसोपोटामियन वाले ही हड़प्पन्स हैं। तो ज़्यादातर हम लोग अगर देखेंगे कि ये हल्का है, मतलब इनका जो सिमिलरिटीज़ ढूंढा जा रहा था कि उतना भी वज़न नहीं था इस बात पे। কারণ এটা একটু যে হালকা হালকার ওপর দিয়ে মনে হয়েছিল যেন কোনো না কোনো জায়গায় এটা একটা সাদৃশ্যটাকে তুলে ধরা হচ্ছে। এদের মধ্যে কিন্তু অনেক বৈষম্য ছিল, বৈসাদৃশ্য অনেক ছিল, এবং এই বৈসাদৃশ্যগুলো বলা হচ্ছে যে এর এর
মানে আমি তোমাদের একটা একটা করে বলছি, বৈসাদৃশ্যগুলো দেখে বুঝতে পারবে যে সত্যি করে। যেমন আমরা যে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক সেন্টারগুলোর বা প্রত্নস্থলগুলোর নাম বলেছি, মানে আমরা পড়েছি বা পড়ছি, তোমরাও জানতে পেরেছো যে হরপ্পা বলো, মহেঞ্জোদারো বলো, কর্দিজি বলো, কালীবঙ্গান বলো, লোথাল বলো, এই যে সমস্ত সিটিগুলোর আম, এগুলো আমাদের এখানে যত বড় সাইজে ছিল, মেসোপটেমিয়ান যে সমস্ত সিটি ছিল সেগুলো কিন্তু এত বড় নয়। তাহলে কিন্তু একটা বৈসাদৃশ্য কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এটাও বলা হচ্ছে যে সিন্ধু সভ্যতার যে সিলমোহর পাওয়া গিয়েছে, সেই ধরনের সিলমোহর হয়তো মেসোপটেমিয়াতে এরকমভাবে তৈরি হতো না, এবং এটাও একটা সিমিলারিটিস মানে নয় এমনটা কিন্তু বলা হয়। আর আরেকটা বৈসাদৃশ্যের কথা বলা হচ্ছে, जो सील्स जो हैं वो एक जैसा नहीं है, ऐसा ऐसा बोला जाता है, ऐसा बोला बोला जाता है कि ये डिफरेंस है। और एक बात, जो हालांकि ऐसा है कि जो सील्स मिला है उसका जो लिपि वह है, स्क्रिप्ट है, उसको अभी तक पढ़ा नहीं गया है, मतलब नहीं, किसी को समझ में नहीं आता है। तो ऐसा बोला जा रहा है कि इसका स्क्रिप्ट और उसका स्क्रिप्ट में बहुत सारा अंतर है, मतलब डिवीजन है। মানে আমাদের যে শিলালিপির কথা বলা হচ্ছে, হরপ্পান শিলালিপি আর মেসোপটেমিয়ান যে শিলালিপি, এর মধ্যে ডিভিশন রয়েছে, এবং এই ডিভিশনের কারণেই, যার ফলে এই একটা ডিভিশনের কারণেই আলাদা যে দুটো সভ্যতা এবং দুটো সভ্যতার মানুষ যে আলাদা, এটা কিন্তু মানে প্রমাণ পাওয়া যাচ্ছে। আর সব থেকে বড় কথা যে হরপ্পার সিভিলাইজেশনের যে এরিয়া, টোটাল যে এরিয়া, যে বিস্তার যেভাবে যতটা হয়েছিল, মেসোপটেমিয়ান যে সিভিলাইজেশন তার কিন্তু বিস্তার এতটা হয়নি। অর্থাৎ ये जो सिविलाइजेशन का जो एक्सपेंशन हुआ था, इसका जो एरिया है वो उतना ज़्यादा हड़प्पन्स की तरह नहीं थे। तो इससे पता चलता है कि ये जो दो चीज़ों के बारे में बोला जाता है कि मेसोपोटामियन वाले ही हड़प्पन्स क्या सिविलाइजेशंस का शुरुआत किए थे, तो ऐसा अभी नहीं चलता है, ये थॉट्स नहीं चलता है। মানে এখনকার দিনে এই ব্যাপারটা আর কেউ বলেন না যে মেসোপটেমিয়ানরাই হরপ্পা সভ্যতার স্রষ্টা। সেকেন্ড থটটা কী আছে? সেকেন্ড থটটা হচ্ছে বেশ কিছু আর্কিওলজিস্ট আছেন, যাদের মধ্যে হচ্ছেন ফাদার হেরাস, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং এল ব্যাসাম। আমরা দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া, তার এল ব্যাসামের বিখ্যাত টেক্সট আছে। তো এই সমস্ত প্রত্নতত্ত্ববিদরা, এ সমস্ত ঐতিহাসিকেরা, তারা যে বলছেন, যে বক্তব্যটা রেখেছেন যে হরপ্পানদের যে সৃষ্টিকর্তা, হরপ্পান মানুষজনরা ছিলেন দ্রাবিড় জনগোষ্ঠীর মানুষ। তো ये जो मैंने अभी नाम बताया कि फादर हेरस, राखाल दास बंदोपाध्याय, सुनीति कुमार चट्टोपाध्याय और एल बैसम्स, ये लोग बोल रहे हैं कि ये हड़प्पन्स वाले हैं। हड़प्पन्स वाले जो थे ये थे द्राविडियंस। तो पहले हम लोगों को ये हम तुम लोगों को बता देते हैं कि हु आर द्राविडियंस। ये ऐसा बोला जाता है जनरली कि जो साउथ इंडियन है, जो विंध्य जो रेंज है, विंध्य पर्वत से निचला हिस्सा जो भारत का है, मतलब वो जो आंध्रा, कर्नाटक, तमिलनाडु, केरल, इस जो जोन का है, ये जोन का लोगों को बोला जाता था द्रविडियन। তো এই যে আমি বিন্ধ্য পর্বতের নিচের দিকের অংশের মানুষদের দ্রাবিডিয়ান বলা হতো। আমি যে রাজ্যগুলোর নাম বললাম সেই রাজ্যগুলোর, তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশের এই জোনটা। তো এইখানে এরা, এই সমস্ত ঐতিহাসিক বা প্রত্নতত্ত্ববিদরা, ঐতিহাসিক এবং প্রত্নতত্ত্ববিদরা রয়েছেন এখানে, এরা বলছেন এরাই হচ্ছে হরপ্পা সভ্যতার সৃষ্টি করেছেন। এদের যুক্তিটা কি? এরা কিসের বেসড করে এই তত্ত্বটাকে তুলে ধরছেন? তারা তুলনা করছেন আর্য, মানে তোমরা তো ফার্স্ট সেমিস্টার এসেছো, স্কুলে নিশ্চয়ই ক্লাস 6-এ আছে বা এমনি ক্লাস 6-এই আছে। তো আর্য যে মানে বৈদিক যে সভ্যতার কথা বলা হয়, এই যে বৈদিক সভ্যতার সঙ্গে তুলনা করেছেন, তোমাদের নেক্সট সিলেবাসে আছে, নেক্সট চ্যাপ্টারে। তারা বলছেন যে বৈদিক সভ্যতার ভিন্ন ভিন্ন জিনিসকে তুলনা করে তারা প্রমাণ করার চেষ্টা করছেন যে এটা হচ্ছেন এই স্রষ্টারা ছিলেন द्रविडियन। तो वो वैदिक पीरियड जो है भारतवर्ष में, वैदिक पीरियड जो आने वाला नेक्स्ट चैप्टर है तुम लोगों का, वो वैदिक सिविलाइजेशंस का रेफरेंस पकड़ के ये बोल रहे हैं कि ये द्रविडियन है। कैसे? ये लोग बोल रहे हैं कि বৈদিক সভ্যতার মানুষেরা যাগযজ্ঞ করতেন। তো
এই হরপ্পা সভ্যতার মানুষেরা দেখো এখানে যাগযজ্ঞের প্রমাণ অতটা হয়তো নেই, কিন্তু এখানে মাতৃকা দেবীর পুজো করার কথা বলা হয়েছে, দেবদেবীর পুজো করার কথা বলা হয়েছে। এবং একই সঙ্গে সঙ্গে আমরা যদি দেবতার যদি কনসেপ্ট যদি দেখি, ওখানে ঋগ বৈদিক যুগেতে আমরা দেখতে পাবো যে ইন্দ্র এবং প্রজাপতি ব্রহ্মা এর পুজো হচ্ছে। ब्रह्मा और शिव इंद्र और ब्रह्मा का पूजा होता था वेद पीरियड में। और হরপ্পা পিরিয়ডে আমরা সিলসগুলো আমি তোমাদের পড়াতে গিয়ে বলেছি যে এখানে শিবের এবং মাতৃকা দেবীর পুজো করার বেশি কথা বলা হচ্ছে। একই সঙ্গে সঙ্গে হরপ্পানসরা লোহার ব্যবহার জানতেন না, ঘোড়ার ব্যবহারও জানতেন না, এবং আর্যরা নাকি ঘোড়ার ব্যবহার তো শিখে গিয়েছিলেন, এবং ওখানে তখন তো লোহার প্রচলনও প্রায় শুরু হয়ে গিয়েছিল। আর হরপ্পদীয় জীবনেতে ঘোড়ার ব্যবহারের প্রমাণ হয়তো যে এরিয়ার কথা বলা হচ্ছে ওই কিছু কিছু এলাকাতে, মানে যেমন ধরো আমি এই যে এরিয়াটার কথা নাম বলবো, সুরকোটাডা যেটা এরিয়া, এবং মহেঞ্জোদারোতে কিছু কিছু যে পোড়ামাটির যে ছোট্ট ছোট্ট অংশ ঘোড়ার মতো পাওয়া গিয়েছে। তো এটা বলা হচ্ছে, কিন্তু বিপুল আকারে যে এর এর প্রমাণ কিন্তু নেই, যার ফলে এমনকি আমি তোমাদের বলেছি যে একটা জন্তু পাওয়া গিয়েছে ইনস্ক্রিপ্ট, মানে আমাদের যে ওই যে সিলসে, সেটা সামনের দিকে একটা সিং লাগানো রয়েছে, অত ঘোড়া যে ওটা অরিজিনাল সেটা বোঝা যাচ্ছে না। অতএব তারা বলছেন যে হরপ্পান জীবনযাত্রা এবং আমাদের বেশিরভাগ যে জীবনযাত্রার ভূমিকাটা আমরা সিলসে দেখেছি, ষাঁড় বৃষের কথা, कूंजवाला सारेर কথা বলা হচ্ছে, जो वृष हैं उसका मतलब हॉर्स का इस्तेमाल ये लोग नहीं कर पाते थे, किए ही नहीं। हालांकि एक दो जगह में कुछ रेफरेंसेस मिला है, लेकिन वो उसे मेजर लोग जो इस्तेमाल करते थे ऐसा नहीं है। তো হরপ্পানরা বলা হচ্ছে যে লিখতে পড়তে জানতেন, এবং আর্যদের জীবনে এবং আর্যদের প্রথম দিকে হয়তো সম্ভবত লিখতে পড়তে জানতেন না। এখন কেন বলা হচ্ছে হরপ্পানরা লিখতে পড়তে জানতেন? কারণ ওই যে সিলসগুলোতে কিছু কিছু আঁকা টাকা তো রয়েছে, আমরা তো তার প্রমাণ পেয়েছি, এবং কিন্তু সেগুলো পড়া যাচ্ছে না, সেটা আলাদা বিষয়। এখনও তো মানে পড়ে উঠতে পারেনি কেউ, अभी तक उसका डिसाइफरमेंट नहीं हुआ है, तो इसके चलते इसीलिए दिक्कत है। लेकिन हर जो अर्ली स्टेज वैदिक पीरियड बोला जाता था, वेद को सुनते सुनते ऐसा ऐसा है, तो उस वक्त पढ़ाई नहीं होता था अर्ली स्टेज में, ऐसा ऐसा बोला जा रहा है। ये सब प्रत्नतत्वविद और हिस्टोरियंस लोग बोल रहे हैं। तो ऐसे पता चलता है कि हड़प्पन सिविलाइजेशंस और आर्यन सिविलाइजेशंस में बहुत सारा डिफरेंस है। এই জন্য এই যেহেতু পার্থক্য রয়েছে, আর এই জন্যই এই সমস্ত ঐতিহাসিকেরা বলছেন যে এই সভ্যতার স্রষ্টা আর্যরা নন। তাহলে কারা? তাহলে ভারতবর্ষে সেই সময়েতে মানে সংস্কৃতি আর্যরা নিশ্চয়ই গড়ে তোলেননি। তাহলে আর্যদের বাদ দিয়ে আমাদের প্রাগৈতিহাসিক যুগে দুটো জাতির কথা জানা যায়, একটা হচ্ছে মুন্ডার, একটা হচ্ছে দ্রাবিড়। তো ভারতবর্ষ দুটো জনগোষ্ঠীর, পুরনো জনগোষ্ঠীর কথা জানা যায়, এবং ये दो जनगोष्ठी का हम लोगों को पता चलता है, मुंडा और द्रविडियन। और मुंडा जो है वो बहुत, जो इसका जो एरिया आजकल अगर देखोगे तुम लोग, झारखंड, छत्तीसगढ़, छोटानागपुर जो एरिया है, प्लाटू जो एरिया है, और हमारे बंगाल का बीरभूम डिस्ट्रिक्ट ये वाला जो एरिया है, यहाँ पर मिलता है। और ये लोग ट्राइबल पीपल थे, ऐसा नहीं है कि ये लोग हड़प्पन सिविलाइजेशंस को फॉर्म कर सकते हैं। तो और যার জন্য এই মুন্ডাদের অতটা গুরুত্ব দেওয়া হচ্ছে না, মুন্ডারা হয়তো এই সভ্যতার সূচনা করেননি। কিন্তু তাহলে একটা সম্প্রদায়, একটা জনগোষ্ঠী তাহলে বাকি রয়েছে, সেটা হচ্ছে দ্রাবিডিয়ান। তাহলে দ্রাবিডিয়ানরাই নিশ্চয়ই ওই সভ্যতা সৃষ্টি করেছেন, এমনটা হতে। তারা বিন্দু পর্বত ক্রস করে নাকি পশ্চিম আমাদের যে হরপ্পান সিভিলাইজেশনের যে এরিয়া এখানে এসেছেন, কিন্তু পরবর্তীকালে ওখানকার লোকেদের সঙ্গে তাদের বিরোধ বাধে, এবং ওখান থেকে তারা খেয়ে তারা আবার নাকি দক্ষিণের দিকে ফেরত চলে গিয়েছিলেন। এবং যার প্রমাণ এরা বলছেন যে বালুচিস্তানে যে ওখানে আজও নাকি দ্রাবিড় ভাষাভাষী গোষ্ঠীর মানুষ, ব্রাহুই, ওরা ওখানে নাকি এখনও বসবাস করছে, যেহেতু স্রষ্টা নাকি ওরাই। तो इससे पता चलता है कि द्राविडियन जो हैं, ब्राहुई जो कम्युनिटी है अभी भी वहाँ पर बालूचिस्तान में रहते हैं। तो इससे पता चलता है, ये लोग बोल रहे हैं कि ये द्राविडियन है, हड़प्पन्स जो पीपल्स थे वो थे द्राविडियंस। একদল পণ্ডিত, 3 নম্বর যে থট, একদল পণ্ডিত বলছেন যে হরপ্পা সভ্যতার যে সূচনাকর্তা
বা হরপ্পা সভ্যতার যারা মানুষ ছিলেন, স্রষ্টারা যারা ছিলেন, তারা কিন্তু आर्यई। এটা অর্থাৎ ये आर्यंस ही हैं जो हड़प्पन सिविलाइजेशंस का विस्तार किए थे। ये लोग क्या प्रूफ दिखा रहे हैं? इनमें से जो हिस्टोरियंस का या आर्कियोलॉजिस्ट का नाम पता चलता है, इनमें से है A.D. पुसलकर, S.R. राव, और ये ब्रिज्ड एंड रेमंड अल्चिन, जिसको हम लोग अल्चिन इन लोगों का बहुत इंपॉर्टेंट बुक है द राइज ऑफ सिविलाइजेशन इन इंडिया एंड पाकिस्तान। ये जो बुक है ये बहुत इंपॉर्टेंट बुक है हड़प्पन सिविलाइजेशंस के लिए। तो इससे पता चलता है, ये लोग बताते हैं कि हालांकि ये लोग सभी एक मत पे आया है कि आर्यंस वाले ही हड़प्पन सिविलाइजेशंस का वो सृष्टि किए थे, ऐसा नहीं है, लेकिन ज़्यादातर मान रहे हैं कि ये आर्यंस वाली है। তার মধ্যে A.D. পুসলকর মনে করছেন যে সিন্ধু সভ্যতা হচ্ছে বৈদিকোত্তর পর্বের ঘটনা। মানে কি, বেদের পরবর্তীকালে নাকি বেদের পরবর্তীকালে বৈদিক সভ্যতার আর যে ঘটনাগুলো যেগুলো বলা হচ্ছে বেদের পরবর্তীকালে। অন্যদিকে আলচিন দম্পতি যাদের নাম বললাম, ব্রিজড অ্যান্ড রেমন্ড আলচিন, এরা বলছেন যে না, সিন্ধু সভ্যতা হচ্ছে প্রাক বৈদিক সভ্যতা, অর্থাৎ আর্লি প্রি আরিয়ান্স সিভিলাইজেশনস এটা। তো পুসলকার বলছেন যে পোস্ট আরিয়ান্সের কথা বলছেন, এবং আলচিন দম্পতি প্রি আরিয়ান্স। আচ্ছা, এদের যুক্তিটা কি? সিন্ধু সভ্যতার স্রষ্টা যারা, তারা যে বৈদিক আর্যদের উত্তরসূরি না প্রাক বৈদিক যুগে জনগোষ্ঠী, এটা নিয়ে ডিফারেন্স টাইপের তো মতামত তো রয়েছেই। সেই মতামতগুলো যদি একটা একটা করে আমরা একটু দেখি, তাহলে ব্যাপারটা আর একটু সামনে আসবে। প্রথমত, বৈদিক সাহিত্যের যে আমরা যে বেদের কথা বলি, যে 4টে বেদের কথা, এগুলোকে বলা হচ্ছে এটা একটা অবার্চিন, অর্থাৎ অতটা গুরুত্ব দেওয়া হচ্ছে না। तो ये जो साहित्य हैं वेद के बारे में बोला जा रहा है अर्ली स्टेज में, ये उतना भी इम्पोर्टेंस नहीं दिया जा रहा है। और मैक्स मुलर जो हैं ये बोल रहे हैं कि जे जनरली पीपल जो क्या कर रहे हैं कि वेद का जो लिटरेचर है उसको जो थॉट के ऊपर बेस्ड ना करके ऐसे काल्पनिक बताया जा रहा है, सोचते हैं वेद का मतलब जो वैदिक लिटरेचर को। মানে ম্যাক্স মুলার বলছেন যে বৈদিক সাহিত্যের অবার্চিন তত্ত্বের সপক্ষে যে বক্তব্য রেখেছেন, সেটা বলছেন, তাতে বলছে যুক্তির থেকে অনুমান নাকি বেশি রয়েছে বৈদিক সাহিত্যগুলোতে। তো এই জন্য তার বক্তব্য এই জায়গায় যে এটা হতে পারে যে বৈদিক এবং হরপ্পা সভ্যতার কোনো বিশেষ মূল পার্থক্য নেই। 2 নম্বর যে ডিভিশনের কথা বলা হচ্ছে, অর্থাৎ বেদ সাহিত্যকে সেই লেভেলে অবার্চিন ধরা হচ্ছে, ম্যাক্স মুলারও বলছেন অবার্চিন ধরা হয়েছে, কিন্তু বাস্তবে কিন্তু অবার্চিন নয়। 2 নম্বর তত্ত্বটা যেটা আমি মানে বলতে চাইছি, সেটা হচ্ছে বৈদিক এবং হরপ্পাদের মধ্যে মৌলিক বিশেষ কোনো নাকি পার্থক্য নেই, এরা বলছেন। এই যে সমস্ত প্রত্নতত্ত্ববিদদের কথা বলা হচ্ছে, অতএব তাহলে পার্থক্য নেই। তারা কি বলছেন যে বৈদিক সাহিত্যের, যেমন ধরো সাহিত্যের অনুশীলন, অর্থাৎ বৈদিক সাহিত্যের যে সাদৃশ্য বৈসাদৃশ্যের মধ্যে আমি বলছি সোসাইটির কথা, আমি বলছি সিভিলাইজেশন মানুষের জীবনযাত্রার কথা, এই সমস্তগুলো আর আর্য সভ্যতার যে মানুষের জীবনযাত্রা তোমাদের নেক্সট সিলেবাসেই পড়ানো হবে, বলছি এর মধ্যে নাকি বিশেষ কোনো পার্থক্য নেই। অর্থাৎ হরপ্পা সভ্যতার হরপ্পা সভ্যতার শেষের দিকে আরিয়ান সভ্যতার যে আমরা প্রবেশ দেখতে পাই, সেটার সঙ্গে এরা কোনো ডিভিশন খুঁজে পাননি। ये लोग कभी डिवीज़न इन लोगों को नहीं मिला है। और মানে হরপ্পা সভ্যতার বৈদিক সভ্যতার মানুষদের কালচার সিস্টেমকে নাকি দেখা গিয়েছিল হরপ্পা সভ্যতার মানুষদের মধ্যে, অর্থাৎ এদের মধ্যে কোনো ডিভিশন নেই, কালচারগতভাবেও কোনো ডিভিশন নেই। 3 নম্বর বলছে যে সিন্ধু সভ্যতার মানুষেরা ঘোড়ার ব্যবহার জানছেন। এখন 4000 খ্রিস্টপূর্বাব্দে তো ঘোড়ার ব্যবহার আর ভারতবর্ষে নাকি শুরু হয়ে গিয়েছিল। তারপর সুরকোটার যে উদাহরণ আমি তোমাদের বলছিলাম, যে ওখানে একটা ছোট ফিগার পাওয়া যাচ্ছে, আর সিলসগুলোতে একটা ঘোড়ার মতো একটা জন্তুর ছবি পাওয়া গেছে, কিন্তু সেটা মানে সিলমোহরে যে ঘোড়ার প্রতিকৃতি, যদিও ডাইরেক্ট ওটা ঘোড়া মানে দেখে বোঝা যাচ্ছে না, কারণ সিলমোহরটা পশুর মূর্তি, একটা ঘোড়ার মতো মূর্তি খোদিত হলেও সিংয়ের কথা বলা হয়েছে সামনেতে, তো যার ফলে স্পষ্ট প্রমাণ হয়তো নয়, কিন্তু ঘোড়ার ব্যবহার নাকি শুরু করেছিলেন এই সমস্ত প্রত্নতত্ত্ববিদরা বলে দিচ্ছেন। তার মানে কারণ আমরা আর্যদের সময়কালেও ঘোড়ার ব্যবহার দেখেছি, মানে ঘোড়ার ব্যবহার শুরু হয়ে গিয়েছিল, অর্থাৎ সিমিলারিটি এরা খোঁজার চেষ্টা করছেন। 4 নম্বর হচ্ছে যে এরা হচ্ছে দ্রাবিড় কোনো মতেই না, হরপ্পা সভ্যতার মানুষেরা কোনো মতেই দ্রাবিডিয়ান না।
কেন আর্য সভ্যতার এই সমস্ত প্রত্নতত্ত্ববিদরা রেফারেন্স তুলে ধরছেন? বলছেন যে হরপ্পা সভ্যতার মানুষদের আচ্ছা मृतदेह की करते हड़प्पा सभ्यता जब मौत हो जाता था बॉडीज को कबर में दफन किया जाता था और ऐसा भी रेफरेंस मिला है अंत्येष्टि भी होता था मतलब आग में उनको किया जाता था। तो ये लेकिन द्राविडियन वाले जो हैं वो दफनाते थे। तो इसका मतलब डिवीजन आ गया মানে হরপ্পা সভ্যতার মানুষ দ্রাবিডিয়ান মানুষেরা কেবলমাত্র মৃতদেহকে কবর দিতেন আর হরপ্পা সভ্যতার মানুষেরা কবরও দিতেন মানে সমাধিস্থও করতেন আবার পোড়াতেন এবং আবার অনেক অনেক আবার আরেকটা রেফারেন্স তো আছে ওই যে মৃতদেহকে উন্মুক্ত জায়গায় রেখে দিতেন এবং তারপরে সেটা ওই যে অস্থিগুলো বেঁচে থাকতো পশু পাখি খেয়ে নেওয়ার পর তা সেগুলোকে আবার সমাধিস্থ করা হতো। অর্থাৎ দ্রাবিডিয়ানদের সঙ্গে হরপ্পা সভ্যতার কোনো মিল নেই। পরের জিনিসটা হচ্ছে যে দক্ষিণ ভারতে দ্রাবিডিয়ানদের আসল বসবাস আমি এই কিছুক্ষণ আগে বললাম বিন্ধ্য পর্বতের নিচের এলাকায়। তাহলে দ্রাবিডিয়ানরা যদি দক্ষিণ ভারতে অবস্থান করেন এবং সিন্ধু অঞ্চলে যেভাবে আমরা মানে সভ্যতার যেভাবে জিনিসপত্রগুলোকে দেখেছি বড় বড় বাড়ি এবং স্নানাগার যে টাউন প্ল্যান এগুলোকে দেখেছি তাহলে কিন্তু হিসেব অনুযায়ী দ্রাবিডিয়ানরাই যদি হরপ্পা সভ্যতা সৃষ্টি করে থাকেন তাহলে আমরা দক্ষিণ ভারতে এই ধরনের সিমিলারিটি পাওয়া উচিত ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার যে দক্ষিণ ভারতে কোনো আর্কিওলজিক্যাল রেফারেন্সেস নেই এবং কোনো রকমের এরকম স্ট্রাকচারও ওখানে নেই অর্থাৎ প্রত্নস্থল তো দক্ষিণ ভারতে हड़प्पा सभ्यता नहीं। तो इसका चलते ये बताया जा रहा है कि द्राविडियंस जो साउथ इंडियन है हम लोगों का जो आर्कियोलॉजिकल साइट्स मिला वो साउथ इंडिया में नहीं है। अगर द्राविडियंस वाले ही उसी सिविलाइजेशन का गठन करते हैं तो इसका मतलब साउथ इंडिया में भी लोग साउथ मतलब द्राविडियन जो अंचल हैं एरिया है जो विंध्य पर्वत से नीचे वाला हिस्सा बता रहे हैं तो वहाँ पर भी मिलना था लेकिन वहाँ पर भी नहीं मिला। तो इससे पता चलता है वो द्राविडियंस नहीं थे। और एक बात है कि बहुत सारे जो पत्थर से बना हुआ चीज़ उसका भी रेफरेंसेस साउथ इंडिया में नहीं मिला है। तो এর থেকে বোঝা যাচ্ছে যে এরা দ্রাবিডিয়ানরা কখনোই হরপ্পা সভ্যতা স্রষ্টা হতে পারেন না। তাহলে তো এটাই বলতে হয় যে তাহলে একটা জিনিসই বেঁচে থাকে যেহেতু আমরা সিমিলারিটি পাচ্ছি তাহলে এটা ধরে নিতে হয় যে आर्योराई এই সভ্যতার সৃষ্টিকর্তা। तो इससे ये पता चलता है कि द्राविडियंस वाले कभी भी नहीं हो सकते हैं। लेकिन तो बचा कौन? बचा ये है कि आर्यंस जो है तो वही लोग हड़प्पन सिविलाइजेशंस का जो सृष्टि करता है वही लोग है। जो आर्कियोलॉजिस्ट वाले बोलते हैं नेक्स्ट स्टेज में अभी का जो थॉट है बोल रहे हैं कि जो वहाँ का जो डिफरेंट साइट्स में जो बोन्स हम लोगों को मिला है स्कल्स मिला है उससे जो डेटिंग वगैरह किया गया है उससे पता चलता है कि भारतवर्ष में तो ऐसे ही हड़प्पन सिविलाइजेशन में 4 तरह की जनगोष्ठी जो हैं कम्युनिटी ट्राइबल कम्युनिटी या कम्युनिटी वहाँ पर लोग 4 तरह के लोग वहाँ पर रहते थे। 4 ধরনের জনজাতির মানুষদের বসবাস ছিল সিন্ধু সভ্যতায়। ওখানকার প্রাপ্ত যে সমস্ত হাড় বা অস্থি পাওয়া গিয়েছে তার থেকে নাকি এটা প্রমাণিত হচ্ছে। এই 4টি জনগোষ্ঠী যারা কারা ছিলেন সেটা বলছি। একটা হচ্ছে প্রোটো অস্ট্রালয়েড, 2 নম্বর হচ্ছে মেডিটারেনিয়ান, 3 নম্বর হচ্ছে মঙ্গোলয়েড, 4 নম্বর হচ্ছে अल्प दिनारिक। তাহলে फर्स्ट है प्रोटो ऑस्ट्रालॉइड, सेकंड है मेडिटेरेनियन, थर्ड है मंगोलॉइड एंड फोर्थ है अल्प दिनारिक। ये 4 तरह का ही लोगों का ही वहाँ पर बोन्स मिला है ऐसा आर्कियोलॉजिस्ट वाले सब बोल रहे हैं। तो इससे पता चल रहा है कि 4 तरह के लोग थे। कैसे कैसे पता चला? प्रोटो ऑस्ट्रालॉइड जो है वो है कोल और मुंडा, ज़्यादातर कोल और मुंडा जो कम्युनिटी है वो प्रोटो ऑस्ट्रालॉइड है। तो इससे तो पहले ही हम लोग देख चुके हैं प्रोटो ऑस्ट्रालॉइड मुंडा जो कम्युनिटी हमने अभी कुछ देर पहले बताया मुंडा कम्युनिटी कहाँ पर थे और उसका सिविलाइजेशंस का उसका जो बेस कहाँ पर था। তারাই সংস্কৃত সাহিত্যে যে নিষাদ যে জনগোষ্ঠীর কথা বলা হয় তারা হচ্ছেন এই মুন্ডা এবং কোল সম্প্রদায়। দ্রাবিডিয়ান যারা হচ্ছেন তারা হচ্ছেন ওই মেডিটেরেনিয়ান কমিউনিটির অন্তর্গত দ্রাবিডিয়ান জনগোষ্ঠী। 3 নাম্বার হচ্ছে যেটা বলা হলো যে চীনদের মতো দেখতে জনগোষ্ঠীর মানুষদেরও হাড় পাওয়া গিয়েছে ওরা হচ্ছেন मंगोलॉइड। तो जैसे चीना लोगों का जो स्ट्रक्चर है उस तरह का भी बोन्स मिला है वो है मंगोलॉइड। एंड 4 নম্বর যেটা হচ্ছে अल्प दिनारिक এরা নাকি বলছেন যে এরা হচ্ছেন আর্য।
এদের নাকি আর্য বলে অনুমান করা হচ্ছে। তো আর্যদের সঙ্গে এদের মেলানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু বাস্তবে দেখা গিয়েছে যে এরা আর্য জনগোষ্ঠী যেটা আল্পদিনারিক, তারা হচ্ছেন নর্ডিক সম্প্রদায়ের। অর্থাৎ এর ভিত্তিতে সিদ্ধান্ত যে মানে একটা কথা পরিষ্কার হচ্ছে যে 4 ধরনের মানুষেদের বোনস পাওয়ার অর্থ মানে হচ্ছে নানান ধরনের মানুষেদের বসবাসের একটা প্রবণতা একটা দেখা যাচ্ছে। ताई ये 4 तरह के लोगों का ही बोन्स मिलने का यही है कि कुछ भी कंक्लूजन में आना भी अभी बहुत ही डिफिकल्ट है। तो इसका समस्या का समाधान अभी तक आर्कियोलॉजिस्ट वाले ने ढूंढ नहीं पाए। जब तक हम लोगों को हड़प्पन्स जो स्क्रिप्ट है उसका मतलब नहीं समझ में आता, तब तक हम लोगों को ये पता नहीं चलेगा कि कौन थे ये हड़प्पन्स वाले, मतलब अप्रोप्रिएट कौन थे। जिस दिन हड़प्पन स्क्रिप्ट लोग पढ़ने लगेंगे, हम लोग जानने लगेंगे, मतलब समझने लगेंगे, बस उसी दिन बहुत सारी चीज़ों का खुलासा हो जाएगा। তো কনক্লুশনে এটাই বলতে পারি যে কোনোভাবেই নিশ্চিত হওয়া যাচ্ছে না যে হরপ্পা সভ্যতার মানুষেরা কারা ছিলেন, কিন্তু যেদিন হরপ্পা সভ্যতার শিলালিপির পাঠোদ্ধার হয়ে যাবে সেই দিন হরপ্পা সভ্যতার মানুষদের কারা ছিলেন মানুষেরা এবং তাদের জীবনযাত্রার যে ধরন, আরও অনেক কিছু অজানা তথ্য আমরা জানতে পারবো। তার আগে কোনো মতেই জানা সম্ভব নয়। ওকে, আজকের ক্লাস এখানেই। তোমাদের এটা একটা 10 মার্কেরও কোয়েশ্চেন আছে, 5 মার্কেরও কোয়েশ্চেন আছে। তো হরপ্পা সভ্যতা প্রশ্নটা হচ্ছে হু আর দ্য পিপলস of Harappan civilizations, what were their identities। तो ये उन लोगों का परिचय क्या था, कौन थे ये लोग, यही क्वेश्चन आता है 5 मार्क का। হরপ্পা সভ্যতার মানুষেরা কারা ছিলেন, উল্টেও ঘুরিয়ে কোয়েশ্চেন আসে যে হরপ্পা সভ্যতার স্রষ্টা কারা ছিলেন। তো ততক্ষণ পর্যন্ত আজকে এই পর্যন্তই, আবার নেক্সট ডে নতুন ক্লাস হবে। ততক্ষণ পর্যন্ত বাই অ্যান্ড থ্যাংক ইউ।